ডাব্লিউবি হোম টিউটর চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের দশম শ্রেণীর কোষাধ্যক্ষ 1.2 অর্থাৎ অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের অঙ্কগুলিকে খুব সহজেই বোঝানোর চেষ্টা করব। তো যারা এখন আমার এই ভিডিওর আগের পার্ট দেখোনি, ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে তোমরা আগের পার্ট দেখে নিতে পারো, কিংবা চ্যানেলের প্লেলিস্ট সেকশনে গিয়ে সেখান থেকেও তোমরা আগের পার্ট দেখে নিতে পারো। তো ভিডিও শুরু করার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রেখো আমার প্রত্যেকটি ভিডিও সবচেয়ে আগে দেখার জন্য। তো আগের বারে আমরা 12 পর্যন্ত অঙ্কগুলিকে খুব সহজেই বুঝিয়েছিলাম। এখন 13 অঙ্ক কি বলছে দেখো, x plus 1 divided by 2 plus 2 by x plus 1 equals to x plus 1 divided by 3 plus 3 by x plus 1 minus 5 by 6, যেখানে x not equals to -1, অর্থাৎ কোনো ক্ষেত্রে x এর মানকে -1 নেওয়া যাবে না। তো এখান থেকে আমরা x এর মানকে নির্ণয় করব। তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ, সমীকরণ যেটা দেওয়া ছিল সেটাকে আমরা লিখে নেব। তাহলে সমীকরণ কি দেওয়া ছিল? সমীকরণ দেওয়া ছিল x plus 1 divided by 2 plus 2 by x plus 1 equals to x plus 1 divided by 3 plus 3 by x plus 1 minus 5 by 6। তো প্রথম কাজ, যেগুলোর হরে সংখ্যা ছিল সেই সংখ্যার টার্মগুলোকে আমরা বাঁদিকে আনবো। তাহলে প্রথমেই দেখো, বাঁদিকে x plus 1 divided by 2, তাহলে এটার হরে 2 আছে অর্থাৎ সংখ্যার টার্ম আছে, তো এটাকে আমরা বাঁদিকে রাখবো। আর দেখো ডান দিকে x plus 1 divided by 3, এর হরে কি আছে? সংখ্যার টার্ম, তো এটাকে আমরা ডান দিক থেকে বাঁদিকে আনবো। তাহলে আনলে কি হবে? মাইনাস হয়ে যাবে। তাহলে x plus 1 divided by 3। আর দেখো -5/6কে যদি আমরা বাঁদিকে আনি তাহলে কি হবে? প্লাস 5/6। তাহলে ইকুয়ালস টু ডান দিকে কি থাকলো? 3 ডিভাইড বাই x প্লাস 1, আর এই প্লাস 2 বাই x প্লাস 1 বাঁদিক থেকে ডান দিক নিয়ে গেলে কি হবে? -2 বাই x প্লাস 1। এখন আমরা বাঁদিকে হরগুলোর লসাগু করব। তাহলে লসাগু কি হবে? 2 3 6। দেখো 2 3 6, এদের যদি আমরা লসাগু করি তাহলে 2 দিয়ে 2 1 2, 3 বসে থাকলো, 3 2 6। এখন আমরা 3 নেব, তাহলে 1 বসে থাকলো, 3 1 3, 3 1 3। তাহলে লসাগু কি হলো? 3 2 6, 6 1 6, তাহলে 6 লসাগু হলো। তাহলে প্রথমটির হরে কি আছে? 2। তাহলে যদি আমরা এখান থেকে 2কে বাদ দিই তাহলে কে পড়ে থাকছে? শুধুমাত্র 3। তো 3 দিয়ে উপরের টার্মকে গুণ, তাহলে 3 দিয়ে x প্লাস 1কে গুণ। এর অর্থ কি? 3 দিয়ে x কে গুণ, আবার 3 দিয়ে 1কে গুণ, তাহলে 3 গুণ x, 3x প্লাস 3 1 3 মাইনাস, দেখো দ্বিতীয়টা হরে কি আছে? 3। তো আমরা যদি 3 এখান থেকে বাদ দিই তাহলে কে পড়ে থাকছে? 2। তো 2 দিয়ে উপরের টার্মকে গুণ, তাহলে 2 গুণ x, 2x, আর এই প্লাস মাইনাসে মাইনাস, 2 1 2। নেক্সট দেখো প্লাস 6 6 মিলে গেলে উপরে যে সংখ্যা আছে সেটা বসে যাবে। ইকুয়ালস টু ডান দিকে কি হবে? একই রকম ভাবে দেখো এখানে আছে x প্লাস 1, এখানেও আছে x প্লাস 1, তাহলে x প্লাস 1 কি? লসাগু হবে। তো x প্লাস 1কে আমরা লসাগু লিখলাম। এখন দেখো x প্লাস 1 মিলে গেলে উপরে কে বসে যাবে? 3, মাইনাস আবার x প্লাস 1 লসাগু হলে উপরে কে বসে যাবে? 2। তাহলে এখন উপরে কি হচ্ছে দেখো, 3x মাইনাস 2x, অর্থাৎ 3টে x কে থেকে 2টো x কে বাদ দিচ্ছি, তাহলে কে থাকবে? একটা x। আর দেখো সংখ্যার টার্ম 5 আর 3 8, 8 থেকে 2 বিয়োগ, তাহলে কি হবে? প্লাস 6 ডিভাইড বাই 6 ইকুয়ালস টু 3 থেকে 2 বিয়োগ দিলে কি হবে? 1 ডিভাইড বাই x প্লাস 1। এখন আমরা কোনাকুনি গুণ করব, অর্থাৎ x প্লাস 6 এর সঙ্গে x প্লাস 1 এর গুণ। তো সেটাকেই আমরা লিখব x প্লাস 6 ইন্টু x প্লাস 1 ইকুয়ালস টু 6 1 6। এখন x প্লাস 6কে দিয়ে x প্লাস 1কে গুণ, এর অর্থ কি? x দিয়ে একবার x প্লাস 1কে গুণ, আর প্লাস 6 দিয়ে x প্লাস 1কে গুণ। তাহলে আগে x দিয়ে x প্লাস 1কে গুণ লিখছি, প্লাস 6 দিয়ে আবারও x প্লাস 1কে গুণ, ইকুয়ালস টু কি হবে? 6। তাহলে x x x স্কোয়ার প্লাস x 1 x প্লাস 6 ইন্টু x, 6x প্লাসে প্লাসে প্লাস 6 1 6, আর এই প্লাস 6 ডান দিক থেকে বাঁ দিকে আসলে কি হবে? -6 ইকুয়ালস টু 0। তাহলে +6 - 6 কেটে যাবে। এখন
এক্স স্কোয়ার, দেখো 6টা এক্স যোগ 1টা এক্স, তাহলে কি হবে 7টা এক্স ইকুয়ালস টু 0। এখন এখান থেকে কমন যাবে কি, এখান থেকে কমন যাবে এক্স, তাহলে এক্স স্কোয়ার থেকে যদি আমরা এক্সকে কমন নিই তাহলে কে পড়ে থাকছে একটা এক্স, প্লাস 7x থেকে যদি আমরা এক্সকে কমন নিই তাহলে কে পড়ে থাকছে 7 ইকুয়ালস টু 0। এখন এই একটা রাশি, এই একটা রাশি, তাহলে দুটি রাশির গুণফল যদি 0 হয় আমরা কি লিখতে পারি, হয় এক্স ইকুয়ালস টু 0 অথবা এক্স প্লাস 7 ইকুয়ালস টু 0। তাহলে একটা মান এক্স এর 0 বেরোলো। দেখো এক্স প্লাস 7 ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে এক্স এর মান কত হবে +7, বাদিক থেকে ডান দিকে গেলে কি হবে -7। তাহলে এক্স এর দুটো মান আসলো, একটা 0 একটা -7। তাই কি লিখবো, অতএব নির্ণেয় সমাধান এক্স ইকুয়ালস টু 0, -7। তো এটি আমাদের নির্ণেয় অ্যান্সার। এখন 14 অঙ্ক কি বলছে দেখো, 12x plus 17 divided by 3x plus 1 minus 2x plus 15 divided by x plus 7 equals to 3 পূর্ণ 1/5, যেখানে x not equals to -1/3 আর -7, অর্থাৎ x এর মান কোনো ক্ষেত্রে -1/3 এবং -7 নেওয়া যাবে না। তো এখান থেকে আমরা x এর মানকে নির্ণয় করব। তাহলে প্রথম কাজ কি, ইকুয়েশন যেটা দেওয়া ছিল সেটাকে আমরা লিখে নেব। তাহলে ইকুয়েশন দেওয়া ছিল কি, 12x plus 17 divided by 3x plus 1 minus 2x plus 15 divided by x plus 7 equals to 3 পূর্ণ 1/5। তো প্রথম কাজ হরগুলো লসাগু করব। তাহলে এর হরে কি আছে 3x plus 1, এর হরে কি আছে x plus 7, তাহলে লসাগু করলে কি হবে 3x plus 1 ইন্টু x প্লাস 7। এখন কি কাজ, কোনাকুনি গুণ, অর্থাৎ 12x প্লাস 17 এর সঙ্গে x প্লাস 7 কে গুণ। তো 12x প্লাস 17 ইন্টু x প্লাস 7 মাইনাস 3x প্লাস 1 এর সঙ্গে 2x প্লাস 15 এর গুণ। তো সেটাকে লিখে নিচ্ছি, তাহলে 3x প্লাস 1 ইন্টু 2x প্লাস 15 ইকুয়ালস টু, তাহলে এদিকে কি হবে 3 5 15 একে 16, 16/5। এখন 12x প্লাস 17 দিয়ে x প্লাস 7 কে গুণ, এর অর্থ কি 12x কে দিয়ে একবার x প্লাস 7 কে গুণ, প্লাস 17 দিয়ে x প্লাস 7 কে গুণ, তাহলে সেটাকেই আমরা লিখে নেব। তাহলে 12x ইন্টু x প্লাস 7 প্লাস 17 ইন্টু x প্লাস 7 মাইনাস 3x দিয়ে 2x প্লাস 15 কে গুণ, তাহলে 3x দিয়ে 2x প্লাস 15 কে গুণ, আর প্লাস 1 দিয়ে 2x প্লাস 15 কে গুণ। যেহেতু বাইরে মাইনাস আছে তো এটাকে আমরা পুরোটা দ্বিতীয় বন্ধনীর মধ্যে ঘিরে রাখলাম। তাহলে ডিভাইডেড বাই নিচে কি আছে 3x প্লাস 1 ইন্টু x প্লাস 7, অর্থাৎ 3x কে দিয়ে x প্লাস 7 কে গুণ প্লাস 1 কে দিয়ে x প্লাস 7 কে গুণ ইকুয়ালস টু, ডান দিকে কি ছিল 16/5, যেমন ছিল আমরা তেমন বসিয়ে রাখলাম। এখন আমরা গুণ করব। তাহলে দেখো 12x ইন্টু x, তাহলে কি হবে 12x স্কোয়ার প্লাস 7 12 84, 84x প্লাস 17 গুণ x, তাহলে কি হবে 17x প্লাস 17 ইন্টু 7, তাহলে 7 7 49, 49 9 হাতে কত 4, 7 1 7, 7 4 11, অর্থাৎ 119 মাইনাস, এখানে আমরা ব্র্যাকেট দিয়ে দেবো যেহেতু মাইনাস কমন নেওয়া আছে। তাহলে 3x দিয়ে 2x কে গুণ, তাহলে 3 দুগুণে 6 x x x স্কোয়ার প্লাস 3 15 45 আর x প্লাস 2x 1 কে 2x প্লাস 15 1 কে 15 ডিভাইডেড বাই কি আছে 3x দিয়ে x প্লাস 7 কে গুণ, তাহলে 3x ইন্টু x কি হবে 3x স্কোয়ার প্লাস 3 সাথে 21x প্লাস x 1 কে x প্লাস 7 1 কে 7 ইকুয়ালস টু কি হবে 16 ডিভাইড বাই
5। এখন দেখো 12x² যেমন ছিল বসিয়ে রাখলাম। আর দেখো এই এক্স এর চিহ্ন প্লাস, এর চিহ্ন প্লাস, তাহলে একই চিহ্ন হলে কি হয়, সেই চিহ্নটা বসে যায়, অর্থাৎ প্লাস বসে গেল। সংখ্যাগুলো কি হয়ে যায়, যোগ। তাহলে 7 4 11 1, হাই থাকছে কত 1, 8 আর 1 9, 9 আর 1 10, অর্থাৎ 101x প্লাস 119 মাইনাস, দেখো এখানে 6x², দেখো এর চিহ্ন প্লাস, এর চিহ্ন প্লাস, তাহলে একই চিহ্ন হলে কি হয়, সেই চিহ্নটা বসে যায়, সংখ্যাগুলো কি হয়ে যায়, যোগ। তাহলে 45 আর 2 কত, 47, 47x প্লাস 15, এটা ব্র্যাকেটের মধ্যে যেমন ছিল তেমন রাখলাম। ডিভাইডেড বাই কি আছে, 3x² প্লাস, দেখো 21x যোগ x, তাহলে কি হবে 22x প্লাস 7 ইকুয়ালস টু, ডান দিকে কি আছে 16 ডিভাইডেড বাই 5। এখন 12x² প্লাস 101x প্লাস 119 মাইনাস 6x², এখন আমরা ব্র্যাকেট তুলব, তাহলে মাইনাস 6x² প্লাস মাইনাসে মাইনাস 47x প্লাস মাইনাসে মাইনাস 15 ডিভাইডেড বাই 3x² প্লাস 22x প্লাস 7 ইকুয়ালস টু 16/5। এখন কাজ কি, x² এক জায়গায় করা, অর্থাৎ 12x² ছিল আর এখানে 6x² ছিল, তাহলে 12টা x² থেকে 6টা x² বাদ দিলে কে থাকে, 6টা x²। x দেখো কোথায় কোথায় আছে, এই আছে আর এই আছে, এর চিহ্ন মাইনাস, এর চিহ্ন প্লাস, যদি আলাদা চিহ্ন থাকে যে বড় তার চিহ্ন বসে যায়, তাহলে প্লাস বসে যাবে, আর বড় থেকে ছোটটা বিয়োগ হয়ে যায়। তাহলে 7 আছে কয় দাও 11, 4 দাও 11, হাই থাকে 1, 4 আগে 5, 5 আছে কয় দাও 10, 5 দাও 10, তাহলে 54x হলো। আর সংখ্যা দেখো এর চিহ্ন মাইনাস, এর চিহ্ন প্লাস, যদি আলাদা চিহ্ন থাকে যে বড় তার চিহ্ন বসে যায়, তাহলে প্লাস বসে গেল, বড় থেকে ছোটটা বিয়োগ। তাহলে 119 থেকে 15কে বিয়োগ করলে কি হবে, 104 ডিভাইডেড বাই 3x² প্লাস 22x প্লাস 7 ইকুয়ালস টু 16 ডিভাইড বাই 5। এখন আমরা কোনাকুনি গুণ করব। প্রথমেই আমরা 16 দিয়ে 3x² প্লাস 22x প্লাস 7কে গুণ করব, তাহলে 3 16 48, 48x² প্লাস 16 দিয়ে 22কে গুণ, দেখো 16 দুয়ে 32, 32 2, আয় থাকছে কত 3, 16 দিয়ে 32 আর 3 35 x, তাহলে আবার দেখো 16 দিয়ে 32, 32 2, আয় থাকছে কত 3, 16 দিয়ে 32 আর 3 35, তাহলে 352x প্লাস 7 16 কত, 7 16 112 ইকুয়ালস টু 5 দিয়ে পুরোটাকে গুণ, তাহলে 5 6 30, 30 x² প্লাস 5 দিয়ে 54কে, তাহলে 4 5 20 0, হাই থাকছে 2, 5 5 25 2 27 270x প্লাস 5 দিয়ে 104কে গুণ, তাহলে 4 5 20 0, হাই থাকে 2, 5 0 0 আর 2 বসে গেল, 5 1 5, তাহলে 520 হলো। এখন আমরা 48x² বাঁদিকে ছিল সেটাকে লিখলাম, আর দেখো 30x² যদি আমরা ডান দিক থেকে বাঁ দিকে আনি তাহলে কি হবে, মাইনাস 30x² প্লাস 352x বাঁদিকে ছিল, আর এই প্লাস 270xকে যদি আমরা ডান দিক থেকে বাঁ দিকে আনি তাহলে কি হবে, মাইনাস 270x। আর দেখো ডান দিকে বাঁ দিকে 112 ছিল, আর 520কে বাঁ দিকে আনলে কি হবে, মাইনাস 520, তাহলে ডান দিকে কে থাকলো 0। এখন 48x² থেকে 30x² বিয়োগ, তাহলে কি হবে 18x²। আর দেখো x এর চিহ্ন মাইনাস, এর চিহ্ন প্লাস, তাহলে আলাদা চিহ্ন থাকলে কি হয়, যে বড় তার চিহ্ন বসে যায়, অর্থাৎ প্লাস বসে গেল, বড় থেকে ছোটটা বিয়োগ। তাহলে 352 থেকে 270কে বিয়োগ করতে হবে, তাহলে 2 7 আছে কয় দাও 15, 8 দাও 15, হাই থাকে 1, অর্থাৎ 82x। দেখো এর চিহ্ন মাইনাস, এর চিহ্ন প্লাস, যদি আলাদা চিহ্ন থাকে যে বড় তার চিহ্ন বসে যায়, অর্থাৎ মাইনাস বসে গেল, আর বড় থেকে ছোটটা বিয়োগ হয়ে যায়। তাহলে 2 আছে কয় দাও 10, 8 দাও 10, হাই থাকে 1,
1 আর 1 2, 2 আর 2 মিলে গেলে 0, আর 1 আছে, কয় দাও 5, 4 দাও, ইকুয়ালস টু 0। এখন 18x², 82x আর 408 এর থেকে কমন যাবে কি 2, তাহলে 2 কমন নিলে এখানে কে পড়ে থাকছে 9x² প্লাস 2 দিয়ে 82কে ভাগ, তাহলে 4 2 8, 2 1 কে 2 অর্থাৎ 41x মাইনাস 2 দিয়ে 408কে ভাগ, তাহলে 2 দুগুণে 4, 0, 4 দুগুণে 8 অর্থাৎ 204 ইকুয়ালস টু 0। এখন এই 2কে আমরা যদি বাঁ দিক থেকে ডান দিক নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাহলে এদিকে কি হবে 9x² প্লাস 41x মাইনাস 204 ইকুয়ালস টু 0 ডিভাইডেড বাই 2, এই 2 নেমে যাবে, তাহলে ইকুয়ালস টু কত 0। এখন তাহলে কি থাকলো 9x² প্লাস 41x মাইনাস 204, তাহলে এটা কি করতে হবে মিডিল টার্ম অর্থাৎ উৎপাদকের বিশ্লেষণ। এর কাজ কি, প্রথম কাজ 204কে দিয়ে 9কে আমরা গুণ করব, তাহলে 204 দিয়ে যদি আমরা 9 গুণ করি কি হচ্ছে দেখো 4 9 36 6, হাই থাকছে কত 3, 9 0 0, 3 বসে গেল, 9 দুগুণে 18 অর্থাৎ এই 1836কে ভেঙে কি আনতে হবে 41, কিসের আকারে, যেহেতু এখানে মাইনাস আছে তাই মাইনাসের আকারে 41 আনতে হবে। তো প্রথমে আমরা ভাঙছি, তাহলে 2 দিয়ে ভাঙছি, 9 দুগুণে 18, 2 1 কে 2, 3 1 দাও 16, 8 দুগুণে 16, এবার কত দিয়ে যাবে 3 দিয়ে, তো 3 3 9 আর 3 6 18, আবার 3 দিয়ে, তাহলে 3 1 কে 3, 3 0 0, 3 দুগুণে 6, এখন 2 দিয়ে যাবে, 5 দুগুণে 10 আর 2 1 কে 2, 3 17 51, তাহলে এটাই 1836কে ভাঙলে আমরা এই সংখ্যাগুলো পাবো। তাহলে এদের মধ্যে ক্যালকুলেট করে আমার বিয়োগের আকারে 41 আনতে হবে, তাহলে কি করতে হবে দেখো 17 দুগুণে 34, 34 দুগুণে 68, আমরা 68কে ফিক্সড রাখলাম, আর 3 3 9, 3 9 27, তাহলে যদি আমরা 68 থেকে 27কে বিয়োগ করি তবেই কিন্তু 41 পেয়ে যাব। তাহলে এই 41-এর জায়গায় কি লিখবো 68 মাইনাস 27, তো সেটাকে আমরা লিখে নেব, তাহলে কি লিখবো 9x² প্লাস 68 মাইনাস 27 বাইরে x মাইনাস 204 ইকুয়ালস টু 0। তাহলে এখন কি লিখবো 9x² প্লাস 68 গুণ x কি হবে 68x প্লাস মাইনাসে মাইনাস 27 গুণ x 27x মাইনাস 204 ইকুয়ালস টু 0। এখন এখান থেকে কমন যাবে কি x, তাহলে x যদি কমন যায় তাহলে 9x² থেকে আমরা x কে কমন নিয়েছি, তাহলে কে পড়ে থাকবে 9x প্লাস 68x থেকে যদি আমরা x কে কমন নিই তাহলে কে পড়ে থাকবে 68 মাইনাস এখান থেকে কমন যাবে কি, এখান থেকে কমন যাবে হচ্ছে 3, তাহলে 3 কমন গেলে 3 9 27 আর মাইনাস কমন নিয়েছি তাই ভিতরে সাইন চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ মাইনাস ছিল হয়ে যাবে প্লাস, কি হবে 68 ইকুয়ালস টু 0। এখন এই টার্মটা আর এই টার্মটা এখান থেকে কমন যাবে কি, দেখো এখানে 9x প্লাস 68 আছে, এখানেও 9x প্লাস 68 আছে, তাহলে আমরা 9x প্লাস 68কে কমন নেব, তাহলে কে পড়ে থাকছে x মাইনাস 3, তাহলে x মাইনাস 3 ইকুয়ালস টু 0। দেখো এই একটা রাশি এই একটা রাশি, দুটি রাশির গুণফল যদি শূন্য হয় আমরা বলতে পারি হয় 9x প্লাস 68 ইকুয়ালস টু 0 অথবা x মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে যখন 9x প্লাস 68 ইকুয়ালস টু 0 হবে তখন 9x সমান কি হবে প্লাস 68, বাঁদিক থেকে ডান দিক গেলে কি হবে মাইনাস 68, তাহলে x এর মান কি হচ্ছে মাইনাস 68 ডিভাইডেড বাই 9, আর যখন x মাইনাস 3 ইকুয়ালস টু 0 হবে তাহলে x এর মান কি হবে মাইনাস 3, বাঁদিক থেকে ডান দিক গেলে কি হবে প্লাস 3, তাহলে x এর দুটো মান পেলাম, একটা মাইনাস 68 ডিভাইড বাই 9, একটা x ইকুয়ালস টু 3। তাহলে উত্তর কি লিখবো, অতএব নির্ণীয় সমাধান x ইকুয়ালস টু মাইনাস 68 ডিভাইড বাই 9 আর 3, তাহলে এটি আমাদের নির্ণীয় অ্যান্সার। এখন 15 নম্বর কি বলছে দেখো x প্লাস 3 ডিভাইডেড বাই x মাইনাস 3 প্লাস 6 ইন্টু x মাইনাস 3 ডিভাইডেড বাই x প্লাস 3 ইকুয়ালস টু 5, যেখানে x নট ইকুয়ালস টু 3, মাইনাস 3, অর্থাৎ x এর মান কোনো ক্ষেত্রে 3 অথবা মাইনাস 3 নেওয়া যাবে না। তো
এখান থেকে আমরা সমাধান করে এক্স এর মানকে নির্ণয় করব। তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ, অঙ্ক যেটা দেওয়া ছিল সেটাকে আমরা লিখে নেব। তাহলে অঙ্ক দেওয়া ছিল কি, এক্স প্লাস থ্রি ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি প্লাস সিক্স ইন্টু এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই এক্স প্লাস থ্রি ইকুয়ালস টু 5। তো দেখো অঙ্কের ফার্স্ট লাইনে কি বলছে, এক্স প্লাস থ্রি ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি, এটা এখানে ছিল। আর সিক্সের সঙ্গে এর ঠিক উল্টো টার্মকে গুণ করা হয়েছে। দেখো এর ঠিক উল্টো টার্ম এটা, এক্স প্লাস থ্রি ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি, আর এর উল্টো টার্ম কি, এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই এক্স প্লাস থ্রি। তো যদি আমরা প্রথম রাশিটাকে এ ধরি, তাহলে এর মান কি হবে, 1/a। দেখো বুঝতে না পারলে, এক্স ইকুয়ালস টু যদি 2/3 আমরা নিই, আর আমি কোশ্চেন করি 1/x এর মান কত, তাহলে 1/x মানে এদিকে আমরা 1 করেছি, মানে এদিকেও কি করতে হবে 1, তাহলে এদিকে 2/3 ছিল, তাহলে 1/2/3 হয়ে যাচ্ছে। তাহলে এখন ইকুয়ালস টু 1, এই ভাগটা যদি আমরা গুণ লিখি তাহলে এটা কি হবে, উল্টে যাবে, অর্থাৎ 3/2 হয়ে যাবে। তাহলে 3/2 ইন্টু 1, তাহলে 3/2 1 কে 3/2। তাহলে এক্স এর মান যদি 2/3 হয়, তাহলে 1/x এর মান কি হবে, 3/2। তো এটাকে আমরা যদি ঘুরিয়ে বলি, 2/3কে আমরা যদি এক্স বলি, তাহলে 3/2কে কি বলবো, 1/x। তো প্রথমেই লিখছি, ধরি এক্স প্লাস থ্রি ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি ইকুয়ালস টু এ। তাহলে এইটুকুর মান যদি এ হয়, তাহলে এইটুকুর মান কি হবে, 1/a। তাহলে কি লিখতে পারি, 6 ইন্টু 1/a ইকুয়ালস টু 5। তাহলে এ প্লাস 6 6 ডিভাইড বাই এ ইকুয়ালস টু 5। তাহলে এর নিচে কোনো সংখ্যা নেই, মানে কি আছে, 1 আছে। এখন আমরা লসাগু করবো কার কার, 1 আর এর। তাহলে এ 1 এ, তাহলে কোনাকুনি গুণ, তাহলে এ স্কোয়ার প্লাস 6 গুণ এ, সরি 6 6 ইকুয়ালস টু 5 ডিভাইড বাই কোনো নিচের সংখ্যা নেই, মানে আমরা 1 ধরে নেব। এখন কোনাকুনি গুণ, তাহলে এ স্কোয়ার প্লাস 6 এর সঙ্গে 1 গুণ, তাহলে 1 সঙ্গে কোনো সংখ্যা গুণ করলে কি হয়, সেই সংখ্যাটা বসে যায়। তাহলে এ স্কোয়ার 1 এ স্কোয়ার প্লাস 6 6 ইকুয়ালস টু 5 গুণে 5a। তাহলে বা এ স্কোয়ার প্লাস 5a বাঁদিকে আসলে কি হবে, -5a, আর প্লাস 6 ইকুয়ালস টু 0। এখন উৎপাদকের রিলেশন বা মিডিল টার্ম, 6কে ভেঙে কি আনতে হবে, 5। কিসের আকারে, যেহেতু এখানে যোগ আছে তাই যোগের আকারে। তাহলে 6কে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো, 3 2 6, 3-এর সঙ্গে 2কে যোগ করলে কি হয়, 5। তাহলে এখানে কি লিখবো, এ স্কোয়ার মাইনাস 5-এর জায়গায় কি লিখবো, 3 যোগ 2, বাইরে কি ছিল এ প্লাস 6 ইকুয়ালস টু 0। বা এ স্কোয়ার মাইনাস 3 গুণে 3a প্লাস মাইনাস এ মাইনাস 2 গুণে 2a প্লাস 6 ইকুয়ালস টু 0। এখন এ স্কোয়ার আর 3 এর মধ্যে কমন নেব কি, এ। তাহলে এ স্কোয়ারের মধ্যে থেকে যদি আমরা এ কে কমন নিই, তাহলে একটা এ পড়ে থাকছে, মাইনাস 3a থেকে আমরা যদি এ কে কমন নিই, তাহলে কে পড়ে থাকছে, একটা 3, মাইনাস 2a প্লাস 6, এর মধ্যে থেকে কমন যাবে কি 2, তাহলে 2কে কমন নিলে কে পড়ে থাকছে, এ। আর মাইনাস কমন নিয়েছি তাই ভিতরের সাইন কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ প্লাস ছিল হয়ে যাবে মাইনাস। তাহলে 2 দিয়ে 6কে ভাগ করলে কি হবে, 3 ইকুয়ালস টু 0। এখন এই টার্মটা আর এই টার্মটার মধ্যে কমন যাবে কি, দেখো এখানে আছে a মাইনাস 3, এখানেও আছে a মাইনাস 3, তাহলে আমরা a মাইনাস 3কে কমন নেব, তাহলে পড়ে থাকছে কে, a মাইনাস 2। এখন এই একটা রাশি এই একটা রাশি, দুটি রাশির গুণফল যদি শূন্য হয়, তাহলে বলতে পারি হয় a মাইনাস 3 ইকুয়ালস টু 0, অথবা a মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে যখন a মাইনাস 3 ইকুয়ালস টু 0 হবে, তখন a এর মান কি হবে, -3 বাঁ দিক থেকে ডান দিকে গেলে কি হবে, +3। আর a মাইনাস 2 ইকুয়ালস টু 0 হলে a এর মান কি হবে, -2 বাঁ দিক থেকে ডান দিকে গেলে কি হবে, +2। তাহলে a এর মান কি বেরোলো 3, আর a এর মান এখানে কি বেরোলো 2। কিন্তু অঙ্ক শুরু হয়েছিল x দিয়ে, আর আমাদের অ্যান্সার এসছে কি a এর মান, অর্থাৎ আমাদের কাজ কি, a এর জায়গায় a এর মানকে বসিয়ে দেবো। তাহলে a এর মান কত, x প্লাস 3 ডিভাইড বাই x মাইনাস 3, তাহলেই আমরা x এর মান পেয়ে যাব। তাহলে এখানে a ইকুয়ালস টু 3 বেরিয়েছিল, তাহলে এখানে a এর মান কত, x প্লাস 3 ডিভাইড বাই x মাইনাস 3 ইকুয়ালস টু
3কে আমরা কি লিখবো, 3/1। এখন কোনাকুনি গুণ, তাহলে 3 গুণ এক্স, 3x মাইনাস 3 3 9 ইকুয়ালস টু এক্স এককে এক্স প্লাস 3 এককে 3। তাহলে 3x থেকে এই x যদি ডান দিক থেকে বাঁ দিকে আসে তাহলে কি হবে, -x ইকুয়ালস টু +3 ছিল, আর বাঁ দিক থেকে -9 ডান দিকে গেলে কি হবে, +9। তাহলে 3x থেকে একটা x কে বাদ দিলে কি থাকবে, 2x ইকুয়ালস টু 9 আর 3 12। তাহলে 2x সমান সমান যদি 12 হয় তাহলে x সমান কত হবে, 12 ডিভাইডেড বাই এই 2 নেমে যাবে, তাহলে 2 6 12। তাহলে x এর মান কি পেলাম, 6। দ্বিতীয় ক্ষেত্রে দেখো a ইকুয়ালস টু 2 দেওয়া আছে, তাহলে a এর মান কত, x প্লাস 3 ডিভাইড বাই x মাইনাস 3। তো a এর জায়গায় আমরা x প্লাস 3 ডিভাইড বাই x মাইনাস 3 লিখবো, ইকুয়ালস টু 2কে আমরা কি লিখতে পারি, 2 ডিভাইড বাই 1। এখন কোনাকুনি গুণ, অর্থাৎ 2 দিয়ে x কে মাইনাস 2 দিয়ে 3 কে, তাহলে 2 গুণ x, 2x মাইনাস 3 দুগুণে 6 ইকুয়ালস টু 1 দিয়ে গুণ, তাহলে x এককে x প্লাস 3 এককে 3। এখন 2x আর দেখো প্লাস x বাঁ দিকে আসলে কি হবে, -x ইকুয়ালস টু 3 ডান দিকে ছিল, আর এই -6 বাঁ দিক থেকে ডান দিকে গেলে কি হবে, +6। বা 2x থেকে একটা x কে বাদ, তাহলে কি হবে, একটা x ইকুয়ালস টু 6 আর 3 কি হবে, 9। তাহলে x এর দুটো মান বেরোলো, একটা 6 একটা 9। তাই কি লিখবো, অতএব নির্ণীয় সমাধান x ইকুয়ালস টু 6, 9। তো এটি আমাদের নির্ণীয় অ্যান্সার। এখন 16 অঙ্ক কি বলছে দেখো, 1 ডিভাইড বাই a প্লাস b প্লাস এক্স ইকুয়ালস টু 1/a প্লাস 1/b প্লাস 1/x, যেখানে x নট ইকুয়ালস টু 0 আর মাইনাস অফ a প্লাস b, অর্থাৎ x এর মান কোনো ক্ষেত্রে 0 অথবা মাইনাস অফ a প্লাস b এই দুটো মান নেওয়া যাবে না। তো এখান থেকে আমরা x এর মানকে সমাধান করব। তাহলে প্রথম কাজ কি, অঙ্ক যেটা দেওয়া ছিল সেটাকে আমরা লিখে নেব। তাহলে অঙ্কে দেওয়া ছিল 1 ডিভাইডেড বাই a প্লাস b প্লাস এক্স ইকুয়ালস টু 1/a প্লাস 1/b প্লাস 1/x। তো প্রথম কাজ, বাঁদিকে আমরা x এর টার্মকে আনবো। তাহলে বাঁদিকে ছিল কত, 1/a প্লাস b প্লাস x। তাহলে এখন যদি প্লাস 1/x ডান দিক থেকে বাঁদিকে আনি তাহলে কি হবে, -1/x ইকুয়ালস টু, তাহলে ডান দিকে থাকলো কে, 1/a প্লাস 1/b। এখন দেখো কাজ, হরগুলোর লসাগু করতে হবে। তাহলে লসাগু কি হবে, x ইন্টু a প্লাস b প্লাস এক্স। এখন কোনাকুনি গুণ, তাহলে x এককে x মাইনাস a প্লাস b প্লাস এক্সকে দিয়ে 1 কে গুণ, তাহলে a এককে a প্লাস মাইনাসে মাইনাস b এককে b প্লাস মাইনাসে মাইনাস x এককে x ইকুয়ালস টু, ডান দিকে কি হবে, লসাগু হবে কি, a গুণ b অর্থাৎ ab। এখন কোনাকুনি গুণ, তাহলে b এককে b প্লাস a এককে a। তাহলে দেখো উপরে প্লাস এক্স মাইনাস এক্স পরস্পর কেটে গেল, তাহলে উপরে থাকলো কত, -a মাইনাস b। তাহলে এখন যদি উপর থেকে মাইনাসকে আমরা কমন নিই তাহলে কে পড়ে থাকবে, a প্লাস b। কারণ কি, মাইনাস কমন নিলে ভিতরের সাইন কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। দেখো -a আর প্লাস মাইনাসে মাইনাস b, তাহলে মিলল। আর নিচে কি হচ্ছে, x দিয়ে a প্লাস b প্লাস এক্সকে গুণ, তাহলে a গুণ x প্লাস b গুণ x bx প্লাস x স্কোয়ার ইকুয়ালস টু, দেখো b প্লাস a কে আমরা কি লিখতে পারি, a প্লাস b ডিভাইড বাই ab। এখন বাঁ দিকে উপরে আছে কি, a প্লাস b, ডান দিকের উপরে আছে a প্লাস b। যদি আমরা a প্লাস b কে কাটি তাহলে এখানে কে পড়ে থাকছে, -1, আর এখানে থাকছে কি শুধুমাত্র 1। তাহলে কে পড়ে থাকছে, -1 ডিভাইডেড বাই, এটাকে আমরা সাজিয়ে নেব, অর্থাৎ x স্কোয়ার প্লাস ax প্লাস bx আর ইকুয়ালস টু, এখানে কি থাকছে 1 ডিভাইডেড বাই ab। এখন আমরা কোনাকুনি গুণ করব, তাহলে 1 দিয়ে একে গুণ, তাহলে x স্কোয়ার এককে
এক্স স্কোয়ার প্লাস এ এক্স এককে এক্স প্লাস বি এক্স এককে bx ইকুয়ালস টু এবি এককে এবি, কিন্তু সামনে একটা মাইনাস ছিল তাই মাইনাসটাকে বসিয়ে রাখবো, তাহলে মাইনাস এবি, বা এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স। দেখো এই মাইনাস এবি ডান দিক থেকে বাঁ দিকে আসলে কি হবে, প্লাস এবি, ইকুয়ালস টু কত, 0। এখন এক্স স্কোয়ার আর এ এক্স এর মধ্যে কমন যাবে কি, এক্স, তাহলে এক্স স্কোয়ার থেকে আমরা যদি এক্স কে কমন নিই তাহলে কে পড়ে থাকছে, একটা এক্স, প্লাস এ এক্স থেকে আমরা যদি এক্স কে কমন নিই তাহলে কে পড়ে থাকছে, শুধুমাত্র এ, প্লাস এখান থেকে কমন যাবে কি, বি এক্স আর এ বির মধ্যে কি কমন যাবে, বি, কারণ বি এর মধ্যেও আছে, বি এর মধ্যেও আছে, তাহলে বি কমন গেলে এখানে কে পড়ে থাকবে, এক্স, প্লাস এখান থেকে বি কমন গেলে কে পড়ে থাকবে, এ, ইকুয়ালস টু 0। এখন এই রাশির মধ্যে কমন যাবে কি, এক্স প্লাস এ, কারণ এক্স প্লাস এ এখানে আছে, এক্স প্লাস এখানে আছে, তাহলে আমরা যদি এক্স প্লাস এ কে কমন নিই তাহলে কে পড়ে থাকছে, এক্স প্লাস বি, তাহলে এক্স প্লাস বি ইকুয়ালস টু 0। এখন দেখো এ একটা রাশি, এ একটা রাশি, দুটি রাশির গুণফল যদি 0 হয় তাহলে বলতে পারি হয় এক্স প্লাস এ ইকুয়ালস টু 0, অথবা এক্স প্লাস বি ইকুয়ালস টু 0। তাহলে যদি এক্স প্লাস এ ইকুয়ালস টু 0 হয় তাহলে এক্স এর মান কত হবে, প্লাস এ, ডান দিকে গেলে কি হবে, মাইনাস এ, তাহলে এক্স এর মান কি পেলাম, মাইনাস এ। আর এক্স প্লাস বি ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে এক্স এর মান কত, মাইনাস বি, তাহলে এক্স এর দুটো মান আসলো, একটা মাইনাস এ, একটা মাইনাস বি, তাহলে কি লিখতে পারি, অতএব নির্ণেয় সমাধান এক্স ইকুয়ালস টু মাইনাস এ কমা মাইনাস বি, তাহলে এটি আমাদের নির্ণেয় অ্যান্সার। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে।